কিছুতেই আপনার জিন্দেগিতে, আপনার কাজ কারবারে, আপনার রোজগারে উন্নতি হচ্ছে না। এত মেহনত পরিশ্রম করছেন কিন্তু কোনো উন্নতি দেখতে পারছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আমলটি আপনি করুন, অর্থাৎ একটি জিকির। এই জিকিরটি আপনি করুন মাত্র ৪১ বার। প্রিয় দর্শক, আপনি যদি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত এখলাসের নিয়তে এই জিকিরটি মাত্র ৪১ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সব কাজে, আপনার যত কারোবার আছে সব জায়গায় আল্লাহ পাক বরকত ঢেলে দেবেন। এত দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না। এত আসবে আপনি নিয়ে কুল করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকত দিয়ে দেবেন, চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি আপনি বিশুদ্ধভাবে করুন। আর কখনো কোনো সময় অভাব অবনতির শিকার আপনি হবেন না। সংসারে অনটন গুরবত কখনো আর আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বালা হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন। আপনি সারা জীবন সচ্ছল অবস্থায় থাকবেন, সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন, সেরা ধনী হয়ে থাকবেন। আল্লাহ পাক আপনাকে এত সম্পদ, এত দৌলত তিনি দান করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে চান, তিনি দিতে চান না এমনটা নয়। আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের রহমত অনেক প্রশস্তময়। আপনি আল্লাহ পাকের কাছে যত চাইবেন আল্লাহ পাক তত খুশি হবেন, আর আপনি চাইবেন না আল্লাহ পাক নারাজ হবেন। সুতরাং আল্লাহ পাক দিতে চান, কিন্তু আমরা আল্লাহ পাকের কাছ হতে চাইছি না, আমরা নিতে পারছি না, আমাদেরকে নিতে হবে। তো প্রিয় দর্শক, কিভাবে আমরা নেব? এই অসাধারণ জিকিরটি আপনি করুন, আন্তরিকতার সহিত করুন। ইনশাআল্লাহ অভাব অনটন কোথায় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর জিন্দেগিতে আপনার ঘরে কখনো অভাব অনটন উঁকি মারতে পারবে না। আর জিন্দেগিতে কখনো অবনতি আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র সব জায়গায় বরকত তিনি দান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এত দেবেন আপনার কল্পনার বাইরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশাকেও তিনি পূরণ করে দেবেন। যে আশা, যে হাজত আপনার এখনো পূরণ হয়নি, কিন্তু আপনার পূরণ হওয়া অত্যন্ত জরুরি, আপনি পূরণ করতে চাইছেন কিন্তু কিছুতেই কোনো উপায়ে সেটি পূরণ হচ্ছে না, ইনশাআল্লাহ এই জিকিরটি করুন। ইনশাআল্লাহ আপনার আশা যত বড়ই হোক, আপনার হাজত যত কঠিনই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ জিকির। এই অসাধারণ জিকিরটি যদি আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার জিন্দেগিতে বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত নাজিল করতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত আপনার ঘরে ঢুকবে, আপনার জিন্দেগিতে আসবে। ফলে আপনার জিন্দেগি চैन সুকুনে ভরে যাবে, শান্তি প্রশান্তিতে ভরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে সর্বদা সুস্থ রাখবেন এবং আপনার জিন্দেগির যাবতীয় রোগ ব্যাধি এগুলো সব দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিফায়ে কামেলা দান করবেন। আর ঘরে এক ধরনের আনন্দ, এক ধরনের সুখ আপনি অনুভব করতে পারবেন। কখনো কোনো সময় কঠিন অশান্তি এবং কলহ বিবাদ আপনার ঘরে আর হবে না। আল্লাহ পাক এই সমস্ত নুহুসত হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাকে রহমত লাভ করা বিরাট বড় নিয়ামত। দুনিয়ার বুকে আমার আপনার সঙ্গে যদি আল্লাহ পাকে রহমত না হয়, আমরা যদি রহমত লাভ করতে না পারি, তাহলে এই দুনিয়াটা আমাদের জন্য বিপদ হয়ে যাবে। এই দুনিয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, সুখ শান্তি বিদায় নেবে, আর এর জায়গায় আসবে বিপদ, কষ্ট, যন্ত্রণা।
এবং মৃত্যুর পরেও আল্লাহ পাকের রহমত ছাড়া আমাদের কোনো নাজাত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই জিকিরের বরকতে আপনার উপরে বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত নাজিল করবেন। আপনি যেথায় যাবেন আপনি আল্লাহ পাকের রহমতের মধ্যে অবস্থান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক শয়তানের ধোঁকা হতে আপনাকে হেফাজত করবেন। শয়তানের ক্ষমতা হবে না আপনাকে ধোঁকা দেওয়া। শয়তানের ক্ষমতা হবে না আপনার দ্বারাই কুফরি কাজ করিয়ে নেওয়া। শয়তানের ক্ষমতা হবে না আপনার দ্বারাই বেদাত শিরকের মতন জঘন্য কাজ করিয়ে নেওয়া। আল্লাহ পাক আপনার ইমানের হেফাজত করবেন। শিরিক বিদাত কুফরি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এমন পরিস্থিতি আল্লাহ পাক কায়েম করে দেবেন যে আপনি সেই গুনাহ করতে চাইলেও আপনি গুনাহ করতে পারবেন না। শয়তান ধোঁকা দিলেও আপনি গুনাহ করতে পারবেন না। আল্লাহ পাক এই রকম ভাবে শয়তানের ধোঁকা হতে, কুমন্ত্রণা হতে আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, কত বড় প্রতিদান আপনি লাভ করতে পারবেন এই অসাধারণ জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি যদি আপনি করেন, সেই জিনিসটা আপনি লাভ করতে পারবেন, সেই নিয়ামত আপনি লাভ করতে পারবেন যে নিয়ামতকে পাওয়ার জন্য গোটা দুনিয়ার মমিন বান্দা ও বান্দি তারা একেবারে ব্যাকুল হয়ে আছে। তাদের একটি চাওয়া, তাদের একটি কামনা, এই একটি নিয়ামত, আর সেটি হচ্ছে জাহান্নাম হতে মুক্তি আর আল্লাহ পাকের সন্তুষ্টি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের বরকতে আপনাকে জাহান্নাম হতে মুক্তি দেবেন। এই জিকির করবেন আর আল্লাহ পাক জাহান্নামে দেবেন, এটা কখনোই হতে পারে না। এটা একেবারে অসম্ভব, ইম্পসিবল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জিকির করার তৌফিক দেবেন, মনে করবেন অবশ্যই আল্লাহ পাক জাহান্নাম হতে মুক্তি আল্লাহ পাক আপনাকে দেবেন বলেই এই অসাধারণ জিকিরটি করার তৌফিক, সুযোগ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান আমার কোন বান্দা ও বান্দি যেন জাহান্নামী না হন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান আমার সব বান্দা ও বান্দি যেন জান্নাতি হয়ে যায়। প্রিয় দর্শক, কিন্তু বান্দারা চায় না জান্নাতে যেতে, অর্থাৎ জান্নাতে যাওয়ার আমল জিকির এরা করতে চায় না। প্রিয় দর্শক, গাফিলতি নয়, অলসতা নয়, এই জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ বিরাট বড় মুনাফা আপনি হাতে পেয়ে যাবেন। বিরাট লাভজনক ব্যবসা আপনি করে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে করে কামিয়াবি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই জিকিরটি আপনি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদীরকে বদলে দেবেন, আপনার ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরের আরেকটি খাসিয়াত হচ্ছে এই জিকির যারা করবে আল্লাহ পাক তাদের দ্বারাই ভালো ভালো কাজ নেবেন। তারা ইবাদত করার তৌফিক পাবে, ভালো ভালো সৎ কাজ, সৎ আমল, জনসেবামূলক কাজ, এই সমস্ত ভালো ভালো কাজ করার সুযোগ পাবে। আল্লাহ পাক তাদেরকে সুযোগ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক আপনাকে অনেক উন্নত করতে চান। আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার পদকে আল্লাহ পাক অনেক বাড়াতে চান। এই জন্য আল্লাহ পাক আপনার দ্বারাই ভালো ভালো কাজ করাবেন। আপনি সুন্দর সুন্দর, ভালো ভালো এবং আল্লাহ পাক খুশি হন, রাজি হবেন, এই রকম সুন্দর সুন্দর কাজ করার সুযোগ, তৌফিক আপনি পাবেন আল্লাহ পাকের পক্ষ হতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই জিকির, এই জিকিরটি আপনি আন্তরিকতার সহিত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাকেও তিনি পরিষ্কার করে দেবেন, আপনার গুনাহসমূহ মাফ হয়ে যাবে। প্রিয় দর্শক, দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতে যদি আপনি সফলতা পেতে চান, কামিয়াবি লাভ করতে চান, তাহলে এই জিকিরটি আপনি কখনোই করতে ভুলবেন না। এই জিকিরটি আপনি করুন। প্রিয় দর্শক, এই জিকির যদি আপনি আন্তরিকতার সহিত করেন, ইনশাআল্লাহ এমন কিছু আপনি লাভ করবেন এই দুনিয়ার বুকে যা আপনি কখনো
কল্পনা করতে পারেননি, যা কখনো কোনোদিন আপনার ধারণায় আসেনি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিকির করার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলছেন, হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা আমায় জিকির করো, আমায় স্মরণ করো, বেশি বেশি করো, যিকরান কাসীরা। কেননা এই জিকিরে তোমাদের কল্যাণ আছে, তোমাদের মঙ্গল আছে, এমন কিছু আছে যা তোমাদের ধারণার বাইরে, তোমরা কখনো কল্পনা করতে পারবে না। এমন প্রতিদান, এমন নিয়ামত, এমন কিছু আমি জিকিরে লুকিয়ে রেখেছি। আর আল্লাহ পাক অন্যত্র বলছেন, ওয়ালা তানিয়া ফি জিক্রি, তোমরা আমার জিকির হতে গাফিল হয় না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এই দুনিয়ার বুকে অনেক মানুষ আছে যারা আমার জিকির হতে গাফিল। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা তাদের দলভুক্ত হয় না। তাদের দলভুক্ত হলে তোমরা ধ্বংস হয়ে যাবে, নাকাম হয়ে যাবে, অমঙ্গল, অকল্যাণ, বিপদ, টেনশন তোমাদের জিন্দেগিতে আসবে। কোথাও কখনো কোনো সময় উন্নতি বরকত পাবে না, কোনো কাজে বরকত আসবে না, সমৃদ্ধি আসবে না, ব্যবসা আগে বাড়বে না। এইভাবে করে তুমি অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে। সুতরাং তুমি কখনো জিকির হতে গাফিল হবে না। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কোন জিকির। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি করবেন, চেষ্টা করবেন অজু অবস্থায় জিকিরটি করার। প্রিয় দর্শক, অজু না থাকলে অজু করে নেবেন, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি জিকির শুরু করবেন। প্রিয় দর্শক, জিকিরটি শুরু করার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরপর আপনি জিকিরটি 100বার পাঠ করবেন। জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, লাগাতার বিরতিহীনভাবে আপনি জিকিরটি করবেন, 100বার করুন। ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবে করে আপনাকে এত বড় কামিয়াবি, সফলতা আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ, দুনিয়া এবং পরকালে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।